বন্ধুরা, আমি আজকে রান্না করব পালং পনির। তো পালং পনির বানানোর জন্য এখানে দেখো পরিষ্কার করে পালং শাক আমি কেটে রেখে দিয়েছি। এখানে পনিরটাকেও টুকরো করে রেখে দিয়েছি। আর এখানে দিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন, আর এখানে দিচ্ছি লেবু। আর পেঁয়াজ বাদ দিয়ে আদা রসুন আর একটুখানি লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখেছি, সেই পেস্টটাও নিয়ে নেবো। আর লেবুটা বলে রাখছি, যখন আমি পালং শাকটা সিদ্ধ করে নিয়ে যখন পেস্ট করব তার জন্য তখন আমি লেবুর রসটা দেবো, যাতে করে কি পালং শাকের রংটা যাতে ফেড না হয়ে যায়। তো সেই কারণে লেবু নিয়ে নিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। তো এই কটা জিনিস আপাতত লাগছে, তারপরে আরো যা যা লাগবে সেগুলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে পালং পনির বানানোর জন্য এখানে পালং শাকটা যেটা দেখালাম তোমাদেরকে, সেই পালং শাকটা আমি এখানে সিদ্ধ করে নেবো। তো সিদ্ধ করবার জন্য কড়াতে আমি দিয়ে দিচ্ছি পালং শাক, আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। তো এখানে সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি আমি পালং শাকের মধ্যে, আর সামান্য অল্প একটু জল। তো দেখো বন্ধুরা, এক আটি শাক, কতখানি শাক দেখেছিলে? শাকটা কইটুখানি হয়ে গেছে সিদ্ধ করে, একদম একটুখানি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, যে পালং শাকটা আমি সিদ্ধ করেছিলাম সেটাকে জল ছেঁকে নিয়েছি। এই যে ছেঁকে নিয়েছি জল, এটা এবার দিয়ে দেবো মিক্সিতে। এর মধ্যে দিয়ে লেবুর রসটাও তার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি। লেবুর রসটা যতটা পরিমাণ শাক থাকবে সেই অনুযায়ী কিন্তু লেবুর রসটা দেবেন। তার সাথে সাথে এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। যারা যে পরিমাণ ঝাল খাবে তারা সেই পরিমাণ কিন্তু কাঁচা লঙ্কাটা দেবে। এখানে দেখো কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি, কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমরা যে পরিমাণ ঝাল খাবে সেই পরিমাণ কিন্তু লঙ্কাটা দেবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে জিরে ফোড়নটা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা একটু লাল লাল হওয়া অবধি অপেক্ষা করবো। দেখো পেঁয়াজটা লাল লাল মতো হয়ে এসেছে, আমি এরপরে দিয়ে দেবো রসুন কুচি। তো এই যে রসুন গুলো রেখে দিয়েছি সেই রসুনটা এখানে দিয়ে দেবো। তারপর আমি এখানে দিয়ে দেবো আদা কুচিটা। যখন এগুলো পুরোপুরি ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেবো টমেটোটা। তো দেখো বন্ধুরা, এখানে মোটামুটি ভাজা ভাজা মতো হয়ে এসেছে। এরপরে কিন্তু আমি যেটা বেটে রেখেছিলাম আদা রসুনের পেস্টটা, সেটাও দিয়ে দেবো। করেই রেখে দিয়েছি। এই দেখো গুঁড়ো মশলাটা এখানে রেডি করে দিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে যা যা আছে আমি বলে দিচ্ছি। এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এরপর আমি দিয়ে দেবো টমেটো কুচিটা, কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দেবো। আর হ্যাঁ, যখনই তোমরা রান্না করবে টমেটো কুচি, তখন কিন্তু টমেটো কুচির মধ্যে একটু নুন দিয়ে দিলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। এর মধ্যে যদি একটু নুন দিয়ে দাও তাহলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে।
এটা একটু ভাজা হওয়ার জন্য আমি সামান্য একটুখানি জল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পালং শাকটা। পালং শাক রান্না করতে করতে আমার সর্দি হয়ে গেল রীতিমতো। পালং শাক কেমন হবে জানি না, পালং পনির, পালং শাক না, পালং পনির কেমন হবে জানি না, তবে রান্না করতে করতে আমার সর্দি হয়ে গেছে। তো দেখো এখানে পালং শাক দিয়ে তেলটা বেরিয়ে গেছে। এবার আমি পনিরটা দিয়ে দেবো, কেটে রাখা পনিরটা দিয়ে দেবো। তো এই দেখো পনিরটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ঘি। তোমরা চাইলে কিন্তু একটু বাটারও দিতে পারো, বাটার দিলেও ভালো লাগবে, কিন্তু আমার বাটার নেই যেহেতু সেই কারণে আমি ঘিটা দিলাম। খেয়ে বলো কেমন হয়েছে পালং পনির। খাওয়া যাবে তো? খাওয়া যাবে তো মানে কি, আমি কি রান্না খারাপ করি এরকম ভাবে বলছো? ভালো হয়েছে। রেস্টুরেন্ট ফেল। কারণ ডেলি হলে আর দেখতে হবে না তোমাকে। পুরো খাপে খাপ পঞ্চুর বাপ। এই আবার কি কথা? ভালো হয়েছে। আর 1 নম্বর।